শহীদ মিনারের দিকে আমাদের প্রায় 1000 খানেক ছেলেপেলে যখন আমরা সবাই শহীদ মিনারের দিকে আসতে বিজয় মিছিল নিয়ে আসি, যাত্রাবাড়ি থানা থেকে একটা আপনারা হয়তো ভিডিও দেখছেন, শত শত পুলিশ ম্যাসাকার করে ফেলছে সেই স্পটে। সেখানে কত মানুষ মারা গেছে এখনো আমি রাত্রেবেলা ঘুমালে আমার এখনো কানে গুলি বা সাউন্ড বাজে। ওইখানে যে কি বর্বরতা ছিল সেটা বলার মতো না। এগুলো এখন আর বলে কিছু হবে না। কিন্তু এখানে অনেক আহত রোগী আছে, সবার কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা কিভাবে পূরণ করা যায়, কিভাবে তাদের চিকিৎসা দেওয়া যায় সেই দিকটা যেন সবাই সচেষ্ট থাকে। এখনো 5 মাস হয়ে গেছে প্রায়, আমাদের সুচিকিৎসা হয় নাই। ঢাকা মেডিকেল সিএমএইচ আমরা চিকিৎসা নিচ্ছি, কিন্তু যথেষ্ট না। আমাদের চোখের চিকিৎসার জন্য গত 2 মাস 2.5 মাস যাবৎ আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি। একাধিকবার কাগজ নেওয়া হয়, সেটা আবার ফেরত আসে। আমরা যদি এই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারি, তারা আমাদের জন্য কি দিয়েছে? আমরা বলি না আমাদের চাকরি দেন, আমাদের টাকা পয়সা দেন, আমরা বলি না আমার আগের জীবন ফিরিয়ে দেন, আমাদের শুধু সুচিকিৎসা ব্যবস্থা করে দেন। কদমতলী থানার ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে পিছন থেকে ধাওয়া করে। ওদের হাতে ছিল ধারালো অস্ত্র এবং কি লাঠি সোটা। তো আমার চোখের সামনে একটা ছেলের হাত নিয়ে গেছে ওরা। তখন থেকে আমি প্রতিজ্ঞা করছি যে এই বিজয় শেষ না পর্যন্ত আমি ঘরে যাব না। তখন অনুমানিক রাত 8:45 বাজে। তখন আমরা অবস্থান যখন করি, তখন ওরা আমাদের পিছন থেকে আক্রমণ করে। পিছন থেকে আক্রমণ করার কারণে আমরা পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমাকে ওরা তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে অনেক বেদম মারাধর করে। ওরা এখানে ছিল 50 থেকে 60 জন লোক। ওইখানে আমারে মাটির সাথে পালাই লাঠি দিয়ে রড দিয়ে অনেক মারধর করে এবং কি আমার রক্ত আমি নিজে খাওয়া লাগছিল। আমার যখন মাথা ভাবে পায়ে দিছিল তখন আমি প্রথমে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে ওরা আমাকে থামে নাই, পুরা শরীরের রড দিয়ে অনেক আঘাত করতে থাকে। আঘাত করার পরেও যখন আমি একটু নাড়াচড়া করি, উপরে উঠতে চেষ্টা করি, তখন ওই আবার আঘাত শুরু করে। তো পরে এমন অবস্থায় পরে পুলিশে আসে, পুলিশে আমারে পায়ে টাকায় গুলি করে। আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে কি ভাই, এই জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ ভাই আমরা যারা আছি আমাদেরকে ভুলে যাবেন না, আমাদেরকে ভুলে যাবেন না। সর্বোপরি যেহেতু আপনারা অনেক কষ্টের কথাই শুনলেন, আমি আমার এই তিক্ত অভিজ্ঞতাটা আর প্রকাশ করতে চাচ্ছি না, কিন্তু না বললেই নয়, এই ফ্যাসিস্ট, এই দোসর, এদের কর্মকাণ্ডগুলো এরা কতটা অমানুষ। এই ফ্যাসিস্ট কখনো কারো আত্মীয় হতে পারে না। এই ফ্যাসিস্ট কখনো আমাদের দেশের কল্যাণে কোনো কিছু করে নাই। আইনকে কাজে লাগিয়ে আইনের বিষয়গুলোকে কলুষিত করেছে বা তাদের যে অপব্যবহার করেছে, এটার একটা সুষ্ঠু বিচার চাই। সর্বোপরি আমি আহতদের বিষয় থেকে একটা কথাই বলবো, আমার জোর দাবি থাকবে যে ফ্যাসিস্টদের বিচার যেন ইনশাআল্লাহ কনফার্ম হয়। আমি এদের ফাঁসি চাই। সর্বোপরি এদের বিচার আমাদের নিশ্চিত দেখতে হবে, এটাই আমাদের চাওয়া বর্তমানে।